স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্থিতিবিদ্যার আজকের তৃতীয় ক্লাস। আশা করি সবাই বাসায় ভালো এবং নিরাপদ আছো। আমরা গত ক্লাসগুলিতে আমরা বলের সমান্তরিক সূত্র নিয়ে আমরা আলাপ করছিলাম, বলের লম্বাংশের সূত্র নিয়ে আমরা আলাপ করছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে লম্বাংশের উপপাদ্যের কিছু কাজ আমরা করছিলাম, আমরা ওটা নিয়ে আরো কিছু কাজ করব। আমরা লিখে রাখলাম বোর্ডে, আমাদের অধ্যায় হলো 8.1 এবং বলের লম্বাংশের যে উপপাদ্য, কোনো নির্দিষ্ট দিক বরাবর লব্ধির লম্বাংশ অংশক বলগুলোর লম্বাংশের বীজগণিতীয় সমষ্টির সমান। কোনো নির্দিষ্ট একটা দিক লাগবে, হয়তো উলম্ব দিক বা অনুভূমিক দিক, যা হোক না কেন, অনুভূমিক বরাবর হতে পারে বা উলম্ব বরাবর হতে পারে। এই অনুভূমিক বা উলম্ব বরাবর লব্ধির লম্বাংশ হবে অংশক বলগুলোর লম্বাংশের যোগফলের সমান। অর্থাৎ যদি তোমার পি এবং কিউ দুটি অংশক হয়, তাদের লব্ধি যদি আর হয়, তা আর এর লম্বাংশ হবে পি এর লম্বাংশ প্লাস কিউ এর লম্বাংশ। আমরা একটা উদাহরণ লিখলাম এখানে, পি এর দিক বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর আর এর লম্বাংশ হবে পি এর লম্বাংশ প্লাস কিউ এর লম্বাংশ। আমরা এর উপর ডিফারেন্ট করে আমরা আরেকটা অঙ্ক করবো আজকে। বুঝতে পেরেছি? স্থিতিবিদ্যার আজকে তৃতীয় ক্লাস, অধ্যায় আমাদের 8.1 বলের সংযোজন ও বিশ্লেষণ। আমরা আছি আমাদের লম্বাংশের উপপাদ্যের অ্যাপ্লিকেশন নিয়ে। অঙ্ক লিখি আমরা। একই বিন্দুতে কার্যরত পি কিউ বলদ্বয়ের বা বল দুটির লব্ধির মান আর। একই বিন্দুতে কার্যরত পি কিউ বল দুটির লব্ধির মান আর। পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ। পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ হলে প্রমাণ করো যে বল দুটির অন্তর্ভুক্ত কোণ আলফা ইজ ইকুয়াল টু cos inverse q minus p by q সমান 2 sin inverse p by twice q এবং r সমান q square minus p square plus 2pq। এটা আমাদের প্রশ্ন। একই বিন্দুতে কার্যরত পি কিউ বল দিয়ে লব্ধির মান আর। একই বিন্দুতে কার্যরত পি কিউ বল দিয়ে লব্ধির মান আর। পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ। প্রমাণ করতে হবে বল দুটির অন্তর্ভুক্ত কোণ আলফা সমান cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ সমান 2 sin ইনভার্স রুট ওভার পি বাই টুয়াইস কিউ এবং আর সমান এত। একটু যদি আমি আগাই, দুটি বল ধরলাম পি কিউ, সেখানে পি কিউ একই বিন্দুর কথা বলবো, ও বিন্দুতে একই বিন্দুতে কার্যত পি কিউ বল দিয়ে লব্ধির মান আর।
8 দিলাম। এখানে একটি চিহ্ন পি একটা বল তার দিক নির্দেশ করে, আর দুইটি চিহ্ন এখানে লব্ধির দিক নির্দেশ করে। যদি পি কিউ দুইটা বল তাদের লব্ধি আর এই যে পি এর দিক কিউ দিক বোঝানোর জন্য এখানে দুইটি তীর চিহ্ন দেওয়া হয়েছে। পি এর তাদের মধ্যবর্তী কোণ আলফা বলা হলো, এই দুইটা মধ্যবর্তী কোণ আলফা। আমরা জানলাম আর পি এর রেখার সাথে থিটা কোণ করে, আমরা ধরে নিলাম। যদি একটু লিখি, বল দ্বয়কে অভিন্নতা কি হতো? তিনটা বলতো, পি কিউ লব্ধি। লব্ধি বল হলো আর, পি এবং কিউর যে মধ্যবর্তী কোণ সেটা বললো আমাদের আলফা, এবং আর পি এর রেখার সাথে থিটা কোণ করে আমরা ধরে নিলাম। এটা আমাদের দেয়া আছে। দুটি বল পি কিউ তাদের লব্ধির মান আর, আর আমাদের বের করতে হবে এখানে আলফার মানটা বের করতে হবে, অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, আমাদের আর বের করতে হবে, লব্ধি বের করতে হবে, আর বের করতে হবে। আর বলা হলো এখানে পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ, পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ। তাহলে আমাদের এই দুই তিনটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। আমাদের দেয়া আছে কি, বল আছে পি কিউ আর তাদের লব্ধি আছে আর, পি এবং কিউর যে মধ্যবর্তী কোণ সেটা দেয়া আছে আলফা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা, এটা আমাদের দেয়া আছে। এটা আমাদের দেয়া আছে। আমরা কি কি বের করবো? আমরা আলফার মানটা বের করবো, আমরা লব্ধির মানটা বের করবো, অন্তর্ভুক্ত কোণ এবং বল দ্বয় লব্ধি বের করতে হবে। কিন্তু বলা আছে শুধু একটা জিনিস যে পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ। আমরা এখানে লম্বাংশের সূত্রটা ইউজ করব। আমি পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ, পি এর দিকে আর এর, তার আমরা লম্বাংশ নিতে হবে পি এর দিকে নিতে হবে, কারণ এটা বলে দিছে প্রশ্নে পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ, এটা বলে দিছে প্রশ্নের মধ্যে। পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিটা আমাদের বলে দিছে। অনুভূমিক দিকে পি এর দিকে বলগুলির বিশ্লেষণ করে পাই, অথবা লম্বাংশ নিয়ে পাই, বা পি বরাবর, পি এর দিকে বা পি বরাবর লম্বাংশ নিয়ে পাই। কি পাই? তাহলে আমাদের আর এর লম্ব, পি এর দিকে আর লম্বাংশ, লব্ধি হলো আর, আর এর লম্বাংশ, আর অংশকে পি কিউ, পি এর লম্বাংশ প্লাস কিউ এর লম্বাংশ, পি এর লম্বাংশ প্লাস কিউ এর লম্বাংশ। আর এর লম্বাংশ কোথায় আসবো? কোন বরাবর নিলাম আমরা? পি বরাবর, পি বরাবর। তাহলে আমাদের পি থেকে আর পর্যন্ত আর এর লম্বাংশ দিকে থাকবে আর থাকবে, যদি এটা অনুভূমিক বরাবর আছে তাহলে আর কস থাকবে, আর পি থেকে আর পর্যন্ত কোনটা? থিটা। আর এর লম্বাংশ হবে আর কস থিটা। আর পি এর লম্বাংশ, পি এর লম্বাংশ পি বরাবর নিচ্ছি আমরা, তাহলে পি এর সাথে পি কস 0, পি এর সাথে পি এর কোণ কত হবে? 0। কিউ এর লম্বাংশ প্লাস কিউ কস পি থেকে কিউ, মধ্যবর্তী যে কোণটা আলফা। আমি আবার বলি, আমরা পি বরাবর লম্বাংশ নিচ্ছি। কেন পি বরাবর নিতে হচ্ছে আমাদেরকে? কারণ প্রশ্নে বলে দিচ্ছে পি এর দিকে আর এর লম্বাংশ পরিমাণ কিউ বলে দিচ্ছে, এই জন্য আমরা পি এর দিকে নেওয়া লাগতেছে। আর এর লম্বাংশ সমান পি এর লম্বাংশ প্লাস কিউ এর লম্বাংশ। পি এর দিকে আর এর লম্বাংশ কত? আর cos, আমরা জানি অনুভূমিক বরাবর আর cos, কারণ থিটা নিয়ে প্রশ্ন। পি থেকে আমরা আর পর্যন্ত আসবো, পি থেকে এই আর পর্যন্ত আসবো থিটা, এটা আমাদের আর cos থিটা। পি এর লম্বাংশ, পি এর পি cos, পি বরাবর নিশ্চিত, তাহলে পি cos 0। আর কিউ হবে আমাদের এই পি এর কি এর থেকে একবারে এই পর্যন্ত কিউ cos আলফা। দিস ইমপ্লাইজ আর cos থিটা সমান p into 1 plus q cos alpha, cos 0 মান কিন্তু 1, এটা থিটা কিন্তু, সুতরাং r cos থিটা সমান p plus q
cos আলফা সমান 9 দিব আর ইমপ্লাইজ দিতে পারি। আমাদের মনে রাখতে হবে বলেছে পি এর দিকে আর এর লম্বাংশ অর্থাৎ আর cos থিটা সমান আমাদের কিউ, এটা আমাদের কিউ বলে দিয়েছে প্রশ্নে। পি এর দিকে আর এর লম্বাংশ হবে আর cos থিটা, এর মান হবে আমাদের কিউ, কিন্তু পি প্লাস কিউ cos আলফা, পি প্লাস কিউ cos আলফা, এটা বুঝবো। আর cos থিটার মান কিউ, কেন কিউ? কারণ বলে দিয়েছে প্রশ্নে পি এর দিকে আর এর লম্বাংশের মান হবে কিউ। আমাদের আলফার মান বের করতে হবে, কিন্তু দিস ইমপ্লাইজ তাহলে আমাদের cos আলফা যদি পাই আমরা এটাকে 2 নাম্বার দেই, কিউ মাইনাস পি কিউ cos আলফা, দিস ইমপ্লাইজ cos alpha is equal to q minus p by q. 3 number. সুতরাং alpha is equal to cos inverse q minus p by q. এই একটা প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, প্রথম প্রমাণটা মনে রাখবে। প্রশ্নের মধ্যে এটাকে এভাবে দিয়ে দিতে পারে cos inverse 1 minus p by q, এভাবে দিয়ে দিতে পারে, কারণ q দুইবার পদ আর q by q minus p by q, আমাদের সেটা এরকম হয়ে যাবে, এরকম দিয়ে দিতে পারে পরীক্ষার মধ্যে। ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্কগুলা, কিন্তু এখানে দুইটা পোর্শন, আলফা মানটা আমাদের এভাবেও আসতে পারে, আমাদের অন্যভাবেও কিন্তু আবার আলফা মান আসতে পারে। আমরা যদি 2 এর দিকে যাই, আবার 2 ইমপ্লাইজ আমরা 2 থেকে কি পাই দেখি, 2 থেকে পাই আমরা q minus q cos alpha is equal to p। এই কিউটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম 2 থেকে, এই q cos alpha যেহেতু q আছে বাম দিকে নিয়ে আসলাম, কিউটাকে আমরা একটু কমন নিতে পারি, q যদি কমন নেই 1 minus cos alpha is equal to p। 1 minus cos alpha মানে 2 sin square alpha by 2। আমরা আগে ক্লাসগুলো দেখছি 1 minus cos alpha is equal to 2 sin square alpha by 2, আর 1 plus cos alpha সেটা আমাদের 2 cos square alpha by 2, এটা আমাদের ছিল। মাইনাস থাকলে sin হবে, প্লাস থাকলে cos হবে, তাহলে 1 minus cos alpha 2 sin square alpha by 2 is equal to p। আমরা একটু মুছবো, লিখে দিতে চাচ্ছি 0 প্লাস কিউ ক্রস আলফা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু মুছতে হবে, আমাদের একটু ডান দিকে আসি, this implies 2 sin square alpha সমান বা sin square alpha by 2 p by twice q, sin alpha by 2 বর্গমূল হয়ে যাবে, alpha by 2 হবে আমাদের root over p by twice q, p by twice q, alpha by 2 হবে আমাদের sin inverse root over p by twice q, প্রোডাক্ট রুট ওভার, আলফা সমান 2 sin inverse root over p by twice, এটা একটা আমাদের आंसर। তাহলে আলফা মানটা আমাদের দুই ভাবে চাইতে পারে, একসাথে দুইটা দিবে না, এটা দুইটা একসাথে দিবে না, দিলে একটা দিবে। যদি আলফা মান আমাদের cos এর মধ্যে চাই, আমরা সরাসরি এখান থেকে চলে আসবো, আর যদি আলফা মান সাইনে আসে তাহলে আমরা এখানে 2 থেকে টার্ন করব, 2 থেকে আমরা এখানে না এসে আমরা 2 থেকে এখানে চলে আসবো। তাহলে আমরা এখানে কি কি পেলাম, আমরা এখানে পেলাম মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণটার মান কত সেটা আমরা পেলাম। কিন্তু আমাদের আরো একটা প্রশ্ন রয়ে গেছে এখানে, সেটা হলো আমাদের এটা আমাদের লব্ধির মানটা। তাহলে আমরা লম্বাংশ নিলাম অনুভূমিক বরাবর বা পি এর দিক বরাবর নিলাম। প্রশ্নে বলা ছিল যে
পি এর দিক বরাবর যে আর এর লম্বাংশ তার cos থিটার মান আমরা কত পাবো? কিউ পাবো আর cos থিটার মান কিউ। তাহলে আমরা দুটো জিনিস পেলাম এখানে, আলফা মান এটাও পেতে পারি, কসও পেতে পারি, আলফা মান আমরা সাইনও পেতে পারি। কস হলে আমাদের আলফা মান এভাবে আসবে, আর সাইন হলে আমাদের আলফা মান এভাবে আসবে। এটা বুঝবো। আমরা পি এর দিক বরাবর লম্বাংশ নিয়েছিলাম, আমরা এবার পি এর উপর লম্ব আর লম্বাংশ নেব। আবার এখন পি এর ক্রিয়া রেখার উপর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই। স্মরণ রাখতে হবে আমাদের। এবার আমরা লিখতে পারি পি এর ক্রিয়া রেখার উপর লম্ব বরাবর বলগুলি বিশ্লেষণ করে পাই, এভাবে আমরা লিখতে পারি। লম্বাংশ নিয়ে পাই না লিখে আমরা কি করে বলগুলি বিশ্লেষণ লিখতে পারি। তাহলে আমাদের অনুভূমি বরাবর ছিল আমাদের কসের কথা, ঠিক একই জিনিস পি এর উপর লম্ব বরাবর, সবই একই ঠিক থাকবে, শুধুমাত্র কসের জায়গায় কি আসবে? সাইন আসবে। আমরা সূত্রটা পড়ছিলাম, কসের জায়গায় কি আসবে? আমাদের সাইন আসবে। তাহলে আর সাইন থিটা সমান একই হবো, একই থাকবে পি সাইন 0 প্লাস কিউ সাইন আলফা। এটা আমরা পড়ছিলাম সেদিন আমরা যেটা পড়ছিলাম, আর সাইন থিটা হবে পি সাইন 0 প্লাস কিউ সাইন আলফা। এখানে ঠিক কস, শুধু কসের জায়গায় সাইন সব একই থাকবে। দিস ইমপ্লাইজ সাইন 0 মানে 0 প্লাস কিউ সাইন আলফা। তাহলে আমাদের কিউ সাইন আলফা এটা হবে আমাদের আর cos থিটা সমান। এটা হবে আমাদের আর cos থিটা সমান। এটা আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা আর cos থিটা পেলাম, সরি আর sin থিটা, এটা নট cos থিটা, এখন আমাদের আর sin থিটা, নট cos থিটা আর sin থিটা, কিন্তু আর sin থিটা। এটা আমাদের আর sin থিটা সমান, এটা আর sin থিটা, এটা আমরা একটু মুছতে পারবো। আমরা এটা একটু মুছে ফেলি, আমরা এগুলো একটু মুছে ফেলি, যে সমীকরণগুলো কাজে লাগবে শুধু আমরা ওগুলো রাখবো। আর cos থিটা পেলাম, এখানে একটা রেখে দিলাম, আর cos থিটা এটা, আর sin থিটা এটা। তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইমপ্লাইজ আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা সমান। তাহলে p প্লাস q cos আলফা হোল স্কয়ার প্লাস q sin আলফা হোল স্কয়ার, স্কয়ার করে ফেললাম। তাহলে আমরা নিচের দিকে মুছে ফেলতে পারি, এটাও মুছে ফেলতে পারি, আমরা এটাও মুছে ফেলতে পারি, আমরা মুছে ফেললাম। আর স্কয়ার যদি কমন নেই, আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা পাবো, p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস q স্কয়ার sin স্কয়ার আলফা। p স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই দুটো থেকে আমাদের q স্কয়ার কমন যায়, q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। বাম দিকে আমরা পাবো আর স্কয়ার ইনটু 1, আমাদের আর স্কয়ার p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার ইনটু 1 মানে q স্কয়ার। আমরা এবার cos আলফা, আমাদের এবার cos আলফা মানটা বসাই দিব q - p/q, 3 থেকে আমরা cos আলফা মানটা বসাই দিব q - p/q।
পি স্কোয়ার প্লাস 2pq কসের প্রমাণ হলো আমাদের পি স্কোয়ার কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস পি বাই কিউ এটা কসের প্রমাণ প্লাস কিউ স্কোয়ার। আমরা সমীকরণ 3 ব্যবহার করলাম বাই 3। সমীকরণ 3 কে আমরা এখানে ব্যবহার করলাম কিউ মাইনাস পি বাই কিউ পি স্কোয়ার এই কিউ এ কিউ কাটা যায় 2pq মাইনাস 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেট দিতে পারি নিচে কোটে কিউ মাইনাস পি বাই কিউ কিউ কাটা যায় তো 2pq মাইনাস 2p স্কোয়ার। কিউ স্কোয়ার আগে লিখতে পারি কিউ স্কোয়ার 2p স্কোয়ার তে p স্কোয়ার দিলাম মাইনাস p স্কোয়ার প্লাস 2p কিউ। এটা আমাদের কিন্তু আর স্কোয়ার আমাদের প্রয়োজন আর এর মান r is equal to over q square minus p square over q square minus p square plus 2pq এটা আমাদের প্রমাণ। আমাদের লব্ধি মান আগেটা ছিল আমাদের pq এর অন্তর্ভুক্ত কোণ আর এটা হলো আমাদের লব্ধির মানটা। আমরা দেখলাম লম্বাংশের সাহায্যে কিভাবে আমরা লব্ধির মান বের করি। আমরা আমাদের পরের সিস্টেমে আসবো বা পরের অঙ্কের মধ্যে আমরা আসবো। বুঝতে আমি ইম্পর্টেন্ট অঙ্ক তো বটেই। চিত্রটা আমরা রেখে দিতে চাচ্ছি, একটু পরে আসি। কোনো বিন্দুটি এরত পরস্পর আলফা কোণে আনত পরস্পর আলফা কোণে আনত পি এবং কিউ মানের পরস্পর আলফা কোণ আনত পি এবং কিউ মানের বল দুটির লব্ধির পরিমাণ বল দুটির লব্ধির মান পরস্পর আলফা কোণ আনত পি এবং কিউ মানের বল দুটির লব্ধির মান √3q পরস্পর আলফা কোণে আনত পি এবং কিউ মানের বল দুটির লব্ধির মান √3q এবং পি বলে ক্রিয়া রেখার সাথে ডিগ্রি কোণ উৎপন্ন করে। পরস্পর আলফা গুণানত পি এবং কিউ মানের বল দুটির লব্ধির মান √3q এবং তা পি বলের ক্রিয়া রেখার সাথে 30° কোণ উৎপন্ন করে। দেখাও যে পি সমান কিউ বা পি সমান 2q। আমরা এটা প্রমাণের আগে দেখানোর আগে আমরা অন্য একটা নিয়ে আলাপ করবো, একটা সূত্র নিয়ে আলাপ করবো, বলের সাইন সূত্র নিয়ে। বলের সাইন সূত্রটা কেমন একটু দেখবো আমরা। আমি একটা চিত্র এখানে এঁকে রাখলাম, 3টা বল এখানে, পি বল, কিউ বল এবং আর বল। যদি আমি এভাবে বলি বল দ্বয় হলো বল ত্রয়, বল হলো আমাদের পি কিউ, লব্ধি হলো আমাদের আর, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আমাদের আলফা, আর পি এর ক্রিয়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে কিন্তু 3টি বল একই বিন্দুতে ক্রিয়া করে, একই বিন্দুতে ক্রিয়া করতে 3টা বল, 2টি বল আর বাকিটা হলো তাদের লব্ধি।
একই বিন্দুতে যদি তিনটি বল ক্রিয়া করে, অর্থাৎ দুটি বল এবং তাদের লব্ধি, অর্থাৎ মূল বল এবং যদি তার অংশ ক্রিয়া করে, তাহলে পি বাই সাইন কিউ অন্তর্ভুক্ত কোণ আর, কিউ বাই সাইন আর অন্তর্ভুক্ত কোণ পি, আর বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ কিউ। এই সূত্রটির নাম হলো বলের সাইন সূত্র। আমি আবার বলি, যখন আমি পি নিব তখন নিচে কিউ আর, যখন কিউ নিব তখন নিচে আর পি, যখন আর নিব তখন নিচে আমাদের পি কিউ। কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ কত, এখানে কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী, কিউ এর মধ্যবর্তী কোণ ওটা কিন্তু আলফা হয়ে যাবে আমাদের আলফা মাইনাস থিটা। আর এবং পি এর মধ্যবর্তী কোণটা আমাদের শুধু থিটা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা আমাদের আলফা। আমরা এটাকে লিখতে পারি পি বাই সাইন আলফা মাইনাস থিটা, কিউ বাই আমাদের আর এবং পি এর মধ্যবর্তী কোণ সাইন থিটা, আর এবং পি এর মধ্যে সাইন আলফা, পি এবং কিউ এর মধ্যে সাইন আলফা। এই সূত্রের নাম হলো বলের সাইন সূত্র। একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল, যাদের একটি হবে লব্ধি, বাকি দুটি হবে তার অংশ। এই তিনটি বলে প্রত্যেকটি তাদের অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এই সূত্রের নাম হলো বলের সাইন সূত্র। এই সূত্রের নাম হলো বলের সাইন সূত্র। তিনটি বল থাকবে, দুটি বল আর তার লব্ধি থাকবে, একই বিন্দু তারা ক্রিয়া করবে। যদি তিনটি বল একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা পাবো পি বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ আর, কিউ বাই সাইন আর অন্তর্ভুক্ত কোণ পি, আর বাই সাইন পি অন্তর্ভুক্ত কোণ কিউ। অর্থাৎ বল তিনটির যে কোনো একটি অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক হবে। এই সূত্রের নাম হলো আমাদের বলের সাইন সূত্র। আমরা এবার একটা অ্যাপ্লিকেশন দেখব। আমি মুছে ফেলি, বলের সাইন সূত্রটা শিখে ফেললাম। আমাদের আমরা সামুদ্রিক সূত্র করলাম বলের, তারপর আমরা বলের লম্বাংশের সূত্র করলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বলের সাইন সূত্র। আমরা করব বলের সাইন সূত্র। পরস্পর আলফা কোণানত পি কোণের বল দুটি লব্ধির মান আর সমান √3 কিউ বলা হবে। পরস্পর আলফা কোণে আনত, ঠিক আছে, আলফা কোণ পি কিউ বল দুটি লব্ধির মান √3 কিউ, এবং তা পি বলের ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ 8টা পি এর ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 8টা পি এর ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো যে পি সমান কিউ বা পি সমান টুয়াইস কিউ। আমি লিখি বল দাও এখানে পি কিউ বলা আছে, তাদের লব্ধি হলো আমাদের 8 সমান √3 কিউ। ধরলাম পি এবং কিউর যে মধ্যবর্তী কোণ, এটা আমরা আলফা ধরলাম, এবং আর পি এর ক্রিয়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর পি এর ক্রিয়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। ও বিন্দুতে তিনটা বল কাজ করে, সুতরাং বলের সাইন সূত্র অনুসারে পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা তাহলে এই কোণটা একটু বের করতে হবে। কিউ এবং আর, প্রথমে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা বের করব। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, যেহেতু পি এবং কিউ এর মধ্যবর্তী আলফা, এটা থিটা 30 ডিগ্রি, তাহলে আমাদের এটা হবে থিটা হবে 30 দিলে আলফা মাইনাস 30 ডিগ্রি।
আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যে থিটা, থিটার মধ্যে 30 ডিগ্রি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমাদের আলফা, this implies p by sin q এবং r এর মধ্যবর্তী কোণ, q এবং r এর মধ্যবর্তী কোণ sin আলফা মাইনাস 30 ডিগ্রি, sin r এবং p এর মধ্যবর্তী কোণ, r এবং p এর মধ্যে sin 30 ডিগ্রি, p এবং q এর মধ্যবর্তী কোণ sin আলফা। অর্থাৎ বলের সাথে তার অংশক বলগুলোর সম্পর্ক বুঝতে দেখাতে হবে পি সমান কিউ অথবা পি সমান 2i স্কয়ার আমাদের দেখাতে হবে। যেটা একটু মুছে ফেলি। পি বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি, কিউ বাই সাইন 30। আর এর মান কিন্তু √3 কিউ সাইন আলফা। সমীকরণ 1 নাম দিলাম, 1 নম্বর সমীকরণ। আমরা মুছে বলতে চাচ্ছি পি বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি, কিউ বাই সাইন আলফা সাইন 30 ডিগ্রি, √3 কিউ বাই সাইন আলফা। মুছে ফেলি। আমরা ইউজ করতেছি এখানে বলের সাইন সূত্র, আমরা ইউজ করতেছি এখানে বলের সাইন সূত্র। 1 হতে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। আমাদের আলফা মানটা একটু প্রয়োজন, সাইন আলফা মানটা একটু প্রয়োজন, আলফা মান প্রয়োজন। যেহেতু কিউ কিউ আছে তো চলে যেতে পারে, দেখি কিউ বাই সাইন 30, √3 কিউ বাই সাইন আলফা। কিউ কিউ চলে যায়, তখন সাইন 30 মানে হাফ √3 সাইন আলফা 2 is equal to √3 by sin alpha. Sin alpha is √3 by 2. This implies sin alpha is equal to sin 60 degree অথবা sin কত 120 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, দুটো মানে √3 by 2। সুতরাং আলফা সমান 60 ডিগ্রি বা আলফা সমান 120 ডিগ্রি। তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম। কোন অনুপাতে আমরা সমীকরণ 1 থেকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে গেলাম। sin 30 মান কিন্তু হাফ, উল্টে গেল 2 হয়ে গেল। sin √3 by 2, √3 by 2 মান দুইটা, sin 30 ডিগ্রি মান sin 60, sin 60 কিন্তু √3 by 2। আবার sin 120 ডিগ্রিও কিন্তু আমাদের √3 by 2। দুইটা মানে আমরা লিখলাম, দেখা যাক কি হবে। মুছে ফেলি, এটা মুছে ফেলি একটু। আমরা দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়ে ফেললাম এখন। এবার প্রথম দ্বিতীয় অনুপাত নিব। আবার 1 হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। 1 হতে প্রথম দ্বিতীয় মান নিব পি বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি, কিউ বাই সাইন 30। আমরা আলফার দুটি মান, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিই। আলফার দুটি মান, একটা 60 একটা 120। পি বাই সাইন আলফা মান হতে 60 ডিগ্রি লিখি, 60 মাইনাস 30 ডিগ্রি, কিউ বাই সাইন 30। আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ধরে, আলফা মানে 60 ডিগ্রি ধরলাম প্রথমে। পি বাই সাইন 30, কিউ বাই সাইন 30। sin 30 চলে যাচ্ছে, sin 30 √3 by 2 চলে যাচ্ছে। সুতরাং পি সমান কিউ, আমরা পেলাম পি সমান। এটা একটা প্রমাণিত, এবং দিকে আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি, এই চিহ্ন আমরা প্রমাণিত চিহ্ন। আবার দুই আমরা আরেকটা মান পাবো sin 60 ডিগ্রি মান, sin 120 ডিগ্রি।
আবার আলফা সমান 120 ডিগ্রি বলি, আবার 2 ইমপ্লাইজ বুঝতে পেরে আমি উপরে আলফা সমান 120 ডিগ্রি বলি, 2 থেকে পাই সাইন 120 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কিউ বাই সাইন আলফা 120 ডিগ্রি দিলাম, মুছে ফেলি এটা। প্রথমে আমরা সিক্সটি ধরলাম, এবার 120 ধরলাম, বি বাই সাইন 90 কিউ বাই সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে কিন্তু হাফ, সাইন 90 মানে 1 2 কিউ is equal to 2 সাইন 90 মানে 1 আর সাইন 30 মানে হাফ, তাহলে পি সমান কিউ কিউ, এটা প্রমাণ। তাহলে প্রথম প্রমাণ পেলাম আমরা পি সমান কিউ, দ্বিতীয় প্রমাণ পেলাম আমরা পি সমান টুয়াইস কিউ। সুতরাং পি সমান কিউ বা পি সমান টুয়াইস কিউ প্রমাণিত। আমরা পরের অঙ্কে যাব। আমরা বলের অ্যাপ্লিকেশন করতেছি, বলের সাইন সূত্রের, বলের সাইন সূত্রের অ্যাপ্লিকেশন আমরা করতেছি। আমরা পরের অঙ্কে যাই। কোন বিন্দুতে ক্রিয়ারত কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের, কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের বল দুটির লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের বল দুটির লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে। দেখাও যে বলদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ, দেখাও যে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ। cos inverse P by 2s এবং লব্ধি Q square minus Q square by Q is greater than 0. Important অঙ্ক। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের বল দুটির লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে। দেখাও যে বলদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 3 cos inverse P by 2s কিউ এবং লব্ধি P square minus Q square by Q। আমরা একটু লিখে ফেলি। বল PQ লব্ধি বল আর বল PQ লব্ধি আর P
এবং কিউর যে মধ্যবর্তী কোণ অন্তর্ভুক্ত কোণ 3 আলফা ধরলাম। আলফা মধ্যে আমরা 3 আলফা ধরি, এটা 3 আলফা ধরলাম। 3 আলফা কেন 3 আলফা ধরলাম? কারণ 2/3 কথা বলা আছে, তো যদি আলফা ধরতাম এটা আমাদের আলফা ধরতে পারতাম, অসুবিধা ছিল না। 3 আলফা ধরলাম, আমরা আলফা ধরতে পারতাম। দেখাও যে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 3 cos inverse p by 2 q এবং লব্ধি p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই q। সুতরাং যদি তাই হয়, সুতরাং 3 আলফা যদি হয়, আমরা এখানে একটু দেখার বিষয় আছে। বলা হচ্ছে লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে 1/3 বিভক্ত করে। বল দুটি লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে 1/3 বিভক্ত করে। অর্থাৎ লব্ধি হয়তো 1/3 দিকে হবে, নতুবা 1/3 দিকে হবে। অর্থাৎ তাহলে এইটা হবে আমাদের আলফা, তাহলে এটা হবে আমাদের টোয়াইস আলফা। আমাদের এই পর্যন্ত যেটা হবে এটা আমাদের টোয়াইস আলফা, আর এই পর্যন্ত আমাদের যেটা হবে পুরো কোণটা আমাদের 3 আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমাদের কত? আমরা ধরলাম পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ সেটা আমরা কত ধরলাম? 3 আলফা। কিন্তু বলা হচ্ছে লব্ধি অন্তর্ভুক্ত কোণকে 1/3 বিভক্ত করে। সুতরাং আর এবং যে পি এটা আমরা আলফা ধরলাম, এটা আমরা আলফা ধরলাম। কিন্তু 1/3 বিভক্ত মানে 3 আলফার 1/3 মানে আলফা। 3 আলফার 1/3 কত হবে? আলফা। তাহলে আমাদের আর এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত হবে? কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেটা হবে আমাদের 2 আলফা। তিনটা মিলে যেহেতু দুইটা মিলে আমাদের কত হবে? দুইটা মিলে আমাদের 3 আলফা, এদিকে আলফা, এদিকে 2 আলফা। পুরোটা আমাদের 3 আলফা। আমাদের পুরোটা 3 আলফা, আর এদিকে হবে 3 আলফা, এদিকে হবে আমাদের 2 আলফা। বুঝতে পারি আমি? হ্যাঁ, এই আমি আবার বলি, যদি বল পি কিউ তাদের লব্ধি আর পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ তাকে আমরা 3 আলফা ধরলাম। তো প্রশ্নের যে শর্ত, সেই প্রশ্ন শর্ত লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে 1/3 বিভক্ত করে। লব্ধিটা 1/3 বিভক্ত করে। এই আলফাটা 1/3 মানে 3 আলফার 1/3 শুধু আলফা। এই আলফাটা বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে। আমরা ধরলাম ডান দিকে, আমরা আর এবং পি এর মধ্যে তো আলফা ধরলাম, তাহলে কিউ 2 আলফা হবে। আর যদি আমরা এদিকে আলফা ধরতাম, এটা কত হয়ে যেত? আমাদের 2 আলফা হয়ে যেত। তাহলে আমরা পেলাম। এবার আমরা আসবো সুতরাং বলের সাইন সূত্র অনুসারে। বলের সাইন সূত্র অনুসারে পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। একটু উপরেই মুছবো, অনেকগুলো লেখাটি কমাই দিচ্ছি শুধুমাত্র চিহ্ন ব্যবহার করে। এই চিহ্নটা অন্তর্ভুক্ত কোণের চিহ্ন বা মধ্যবর্তী কোণের চিহ্ন। আমরা ল্যাঙ্গুয়েজ না লিখে চিহ্ন দিয়ে লিখে ল্যাঙ্গুয়েজটা কমাই ফেলতেছি। দিস ইমপ্লাইজ পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সাইন 2 আলফা। কিউ বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী, আর এবং পি এর মধ্যবর্তী কোণ সাইন আলফা। আর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং আর সাইন 3 আলফা। এটা আমাদের 1 নাম্বার। তো আমরা পেলাম কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ পেলাম আমরা টোয়াইস আলফা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ আমরা আলফা পেলাম, আর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমরা 3 আলফা পেলাম। আমরা এবার এটা মুছে ফেলবো। আমরা ইউজ করতেছি বলে সাইন সূত্র। This implies, নিচে লিখি, এটা আমার লেখা আছে, এক হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে করি। আমরা এক হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিচ্ছি। তাহলে পি বাই সাইন 2 আলফা, কিউ বাই সাইন আলফা
p by sin 2 into sin alpha into cos alpha আর q by sin alpha। কিন্তু আলফার একটা মান আছে এখানে 0 ডিগ্রি না, আমরা তাহলে আলফা দিয়ে কি করতে পারবো, সরাই দিতে পারবো। তাহলে p by 2 cos alpha q by 1, তাহলে cos alpha is equal to আমাদের p by twice q। cos alpha এটা যদি নম্বর নাম দিই লিখতে পারি এটা আলফা সমান cos inverse p by twice q। কিন্তু আমাদের যে প্রমাণটার কথা বলছে আমাদের অন্তর্ভুক্ত কোণের কথা বলছে, আলফা তো হলো আমাদের শুধুমাত্র এটা, কিন্তু আমাদের অন্তর্ভুক্ত পুরোটা, আমাদের 3 আলফাটা বের করতে হবে, আমাদের বের করতে হবে 3 আলফা। সুতরাং 3 আলফা এই যে স্মরণ রাখতে হবে 3 cos inverse p by twice q। এইটা একটা প্রমাণ। p এবং q এর যে অন্তর্ভুক্ত কোণ 3 আলফা হিসেবে 3 cos inverse p by twice q। অনেক সময় কিন্তু আমাদের এখানে আলফার মান বের করতে বলবে, সেক্ষেত্রে আলফার মান হলে 3 আসবে না, কিন্তু শুধু আলফা মান হলে আমাদের এই কোণটা পাবো আমরা আলফা মান হলে, তো সেটা হবে cos inverse p by twice q। আর 3 বললে 3 পুরোটা অন্তর্ভুক্ত কোণ বলে তাহলে 3 আলফা, এখানে কিন্তু পুরোটার কথা বলা হয়েছে, কিন্তু যার জন্য আমাদের 3 আলফার মান বের করতে হবে। তাহলে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম, যেটা পেয়ে গেলাম সেটা আমরা মুছে ফেলি আমরা এক হতে প্রথম দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা আমাদের অন্তর্ভুক্ত কোণটা পেলাম। এবার আমাদের দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা বাকি, আমরা এক হতে বা দ্বিতীয় তৃতীয় অনুপাত, এক হতে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা আমরা নিব। আমি আর সমীকরণ দুটো একটু রেখে দিই, লব্ধির মানটা এখান থেকে বের করার চেষ্টা করবো, কারণ এখানে লব্ধি আছে। এক হতে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিব। সেটা আমাদের u by sin alpha is equal to r by sin 3 alpha q by sin alpha। sin 3 alpha মানে 3 sin alpha minus 4 sin q alpha। মনে রাখতে হবে sin 3 alpha মানটা 3 sin alpha minus 4 sin q alpha, sin 3 alpha মান হলো 3 sin alpha minus 4 sin q alpha। q by 1 সমান r by 3 minus 4 sin square alpha। sin square alpha চলে যাচ্ছে, সবার জীবন sin square alpha sin alpha আছে, আমরা উপরে মুছবো। This implies q by 1 r by 3 minus 4 sin square alpha 1 minus cos square alpha লেখা যায়, লেখা যায় 1 minus cos square alpha। এটা বুঝবো এখানে q by 1 is equal to r by 3 minus 4 plus 4 cos square alpha। minus 1 cos square alpha minus 1 r by cos alpha মানটা কেন আছে কিন্তু p by twice q, তাহলে 4 into cos square alpha মান হবে p square by 4 p square minus কিন্তু 1 আছে, minus কিন্তু 1 আছে, আমরা cos alpha মানটা বসাই দিলাম by 2। সমীকরণ দিয়ে ব্যবহার করলাম আমরা, cos alpha মান p by twice q, cos square alpha মান হবে p square by 4 q square, p square by 4 q square। কাটা যায়, p square by q square minus 1 before একটু কাটা যায় কিন্তু r by p square minus q square by q square উপরে মুছবো। q by 1 is equal to p
পি ইন্টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 1 ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। নট পিটা কিন্তু আর, এটা আমাদের আর, এটা আমাদের আর। সুতরাং আর সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। এটা ছিল আমাদের লব্ধির মান, এটা প্রমাণ করতে তার লব্ধির মান আমরা লিখতে পারি তার লব্ধির মান আমরা ইচ্ছে করলে আগেরটা আমরা এই করতে পারতাম, আগে যেটা ছিল সেটাকে আমরা এই করতে পারতাম। আমাদের আজকে এই পর্যন্ত থাকলো, আমরা বলের লম্বাংশিক কিছু কাজ করলাম। তোমরা ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। শুভকামনা সবার জন্য, ধন্যবাদ সবাইকে।